অনেক দিন পর বাসায় পছন্দের মাছ আনা হয়েছে, তাই ইচ্ছামতো রান্নাবান্না করলাম। হাই এভরিওয়ান, আমি রিঙ্কু। আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো আমি এই যে সকালে মানে নাস্তা বানাতে চলে আসছি। রিয়নের নাস্তাটা বানাবো। রিয়ন হচ্ছে নুডলস খেতে চেয়েছে, ওকে নুডলস বানিয়ে দিচ্ছিলাম। ওর বাবা হচ্ছে ওটস খেয়েছে, তো রিয়নের নুডলসটা বানিয়ে দিচ্ছি যেভাবে আমি প্রতিদিন বানাই। এটা তো রেসিপি শেয়ার করার মতো কিছু না। তো নুডলসটাকে আমি সিদ্ধ করে নিচ্ছিলাম। আর রিয়ন দেখা যায় সকালবেলা অ্যাকচুয়ালি ভাত জাতীয় কোনো কিছু খেতে চায় না। ওকে হচ্ছে নুডলস না হলে রুটি, মানে এক এক দিন এক একটা করে দিতে হয়। এক খাবারও প্রতিদিন খায় না। তো যার কারণে হচ্ছে আমি এক এক দিন এক একটা দেওয়ার চেষ্টা করি। তো আজকে হচ্ছে নুডলস বানিয়ে দিচ্ছিলাম। তো নুডলসটা আমি সিদ্ধ করে নিয়েছি। ওর জন্য আমি চপস্টিক নুডলসটা হচ্ছে সবসময়ের জন্য নিয়ে আসি। তো নুডলসটা সিদ্ধ করে নিয়েছি। তারপরে একটু অল্প একটু পেঁয়াজ আমি ভেজে নিলাম। তারপর একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা ভেজে নিলাম। তারপরে হচ্ছে নুডলসের মশলাটা দিয়ে নুডলসগুলো দিয়ে এখন হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নামিয়ে নিলে হয়ে যাবে। এখানে আমি কোনো কাঁচা মরিচ কিংবা কোনো ঝাল টাইপের কোনো মশলা টাইপের কোনো কিছু ইউজ করিনি, কারণ যেহেতু রিয়ন খাবে একদম সিম্পলভাবে রান্নাটা করেছি। নিজেরা খেলে হয়তো একটু কাঁচামরিচ টুরি দিয়ে একটু পেঁয়াজ বেশি দিয়ে রান্না করতাম, যেহেতু বাচ্চা মানুষ খাবে সেই হিসাব করে রান্নাটা করা হয়েছে। আর রিয়ন মোটামুটি নুডলসটা পছন্দ করে। তো নুডলসটা হয়ে গেছে, এখন হচ্ছে ওকে খেতে দিয়ে দেবো। ওর বাবা হচ্ছে মাছ নিয়ে আসছে, মাছগুলো আমি হচ্ছে রেডি করব। তো মাছগুলো হচ্ছে রেডি করে আমি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি। তো যেহেতু ফ্রোজেন করা তোমার আজকে হচ্ছে সামুদ্রিক মাছ নিয়ে আসছে অনেকগুলো। তো মাছগুলো সব হচ্ছে আমি যে অবস্থায় এনেছিল ওই অবস্থায় আমি হচ্ছে প্যাকিং করে আলাদা আলাদা করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর যা যা রান্না করব সেগুলো হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ইলিশ মাছ নিয়ে আসছিল। ইলিশ মাছটা আমাদের সবারই খুব পছন্দ, কিন্তু ওদের আবার একটু সমস্যা আছে ইলিশ মাছে। কিন্তু আমার কোনো মানে সমস্যা নেই। আমি হচ্ছে ইলিশ মাছটা খুব পছন্দ করি। আর কোনো প্রবলেম থাকলেও ইলিশ মাছ আর চিংড়ি মাছ আমি বাদ দিতে পারবো না। আমি খুব পছন্দ করি, আমি খাই। দেখা যায় অন্য মাছের কাছেও আমি যাই না, না যেতে পারলে। কিন্তু ইলিশ মাছটা আমার খুবই ভালো লাগে। তো আমার পছন্দের তালিকায় ইলিশ মাছটা ফার্স্ট, ইলিশ আর চিংড়ি। তো আমি হচ্ছে এই যে আজকে ওর বাবা অনেক মাছ নিয়ে আসছে, ইলিশ মাছ, চিংড়ি মাছ, পোয়া মাছ, তারপরে হচ্ছে ছুরি মাছ। তো বিভিন্ন টাইপের মাছও নিয়ে আসছিল। তো আমি হচ্ছে ইলিশ মাছটা বেগুন দিয়ে রান্না করব। তো আমি ইলিশ মাছটা লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। এখন হচ্ছে বেগুনগুলো আমি লবণ দিয়ে ভেজে নিলাম। তো বেগুনটা ভেজে নেওয়ার পরে আমি কড়াইতে তেল দিয়ে একটু দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর হচ্ছে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন। আমি হচ্ছে সরিষা তারপরে পোস্ত জিরা বাটা দিয়ে হচ্ছে রান্নাটা করব। আমি এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুন এগুলো ব্যবহার করব না। আর এই তরকারিটা কিন্তু এইভাবেই বেশি ভালো লাগে। তো আমি কালো জিরেটা ফোড়ন দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম একটু জল, এখানে জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে আমি এখানে দিয়ে দেবো হলুদ। তারপরে বাটা জিরা, সরিষা আর হচ্ছে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দিয়ে কয়েকটা কাঁচামরিচ ফালি করে আমি দিয়ে দিলাম এখানে। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম একটা আলু। আমি সিদ্ধ বসিয়েছিলাম মানে সিদ্ধ খাওয়ার জন্য, বাট সিদ্ধ খাওয়া হয়নি, তাই ভাবলাম আলুটা আমি বেগুনের তরকারিতে দিয়ে দিই। যেহেতু আমরা রিসেন্ট একটু আলুটা কমই খাচ্ছিলাম, আর একটু আলু আবার বেগুনের সাথে না দিলে ভালো লাগে না, এই জন্য একটু কম করে দিলাম। এই জন্য আগে থেকে ভাজিনি, মশলা কষানোর ভেতরে সিদ্ধ আলুটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষানো হয়ে গেছে, তারপর একটু জল দিয়ে আমি মাছ আর হচ্ছে বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এখন কিছুটা সময় আমি জাল করে নেব, তারপর নামিয়ে নেব। তো আমার মাছের তরকারিটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি পোয়া মাছগুলো ভেজে নিচ্ছি। একটা পোয়া মাছ নিয়েছি আর একটা হচ্ছে ছুরি মাছ নিয়েছি। তো দুইটা মাছই আমি ভেজে নেব। তো প্রথমে হচ্ছে পোয়া মাছটা ভেজে নিচ্ছি। তো আজকে যেহেতু এনেছে সব কিছু একটু একটু করে রান্না করলাম। চিংড়ি মাছটা করিনি, চিংড়ি মাছটা আগামী দিন করব। তো আমি হচ্ছে যে পোয়া মাছটা ভেজে নিয়েছি, এখন হচ্ছে ছুরি মাছটা ভেজে নেবো। আমি পোয়া মাছটা খেয়েছি, কিন্তু ছুরি মাছটা আমি হচ্ছে এরকম করে খাইনি। শুটকিটা খেয়েছি, মানে এইভাবে খাওয়া হয়নি, কিন্তু শুটকিটা খাওয়া হয়েছে। তো শুটকিটা অনেক মজার, বাট এটা কেমন হবে জানা ছিল না। বাট খাওয়ার পরে যেহেতু ভয়েস ওভারটা দিচ্ছি, মোটামুটি ভালোই লেগেছে। আমার কাছে বাইন মাছের মতো লেগেছে কিছুটা। তো মাছটা আমি যে দেখো লবণ হলুদ মেখে ভেজে নিচ্ছিলাম। আর দেখা যায় আমাদের বাসায় দেখা যায় মাছটা বেশি চলে মুরগি থেকে, মানে মাংস থেকে মাছটা বেশি চলে। বাট অনেক দিন ভালো মতো মাছ কিনা হচ্ছেও না, ওর বাবা সময় পাচ্ছে না, আবার বাজারে গেলে মাছ পাচ্ছে না, এরকমটা হচ্ছিলো। তো আজকেও ভাবলো, মানে আমাদের এক জায়গা থেকে সামুদ্রিক মাছ নিয়ে আসে, তো আজকে সেখান থেকে অনেকগুলো মাছ নিয়ে আসছে, একটু দূরে, যার কারণে যেতে সমস্যা হয়। তো আজকে যে নিয়ে আসছে, তো আমি যে মাছটা হচ্ছে ভুনা করে নেব। প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি, পরে তেলে একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, তারপরে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। পরে হচ্ছে রসুন, জিরা আর হচ্ছে কাঁচামরিচটা বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে নিয়েছি। তো আমার মাছ মানে মশলা কষানো শেষ, এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। তো মাছটা দিয়ে আমি হচ্ছে মানে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো, যেহেতু মাছটা আমি ভুনা করব। আর এই মাছটা এইভাবে কিন্তু খেতে ভালোই লাগে, আর যে মাছটা যেভাবে খেতে ভালো লাগে সেইভাবেই রান্না করার চেষ্টা করি। তো মাছটা ঝোল দিয়ে দিয়েছি, এখন কিছুটা সময় জাল করে মাছটা হচ্ছে নামিয়ে নিলে হয়ে যাবে। তো নামানোর সময় একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি হচ্ছে নামিয়েছিলাম।
দিলাম মাছটা। তো এইভাবে রান্না করলে একটু গরম মশলা গুঁড়ো দিলে খেতে কিন্তু ভালো লাগে, এই আর কি। তো আমার রান্নাবান্না শেষ। তো পছন্দসই মাছ আজকে বাসায় এসেছে, আর আমি হচ্ছে ইচ্ছা মতো রান্না করেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর হচ্ছে মানে শাক ভাজি করেছিলাম, শাক ছিল কলমি শাক, গতকাল কলমি শাক নিয়ে আসছিল, তাই কলমি শাকটা ভেজে নিলাম। তো কলমি শাকটা তোমার ভাজা হয়ে গেলে মোটামুটি রান্না শেষ। আমার রান্নাবান্না গুছিয়ে রিয়নকে আবার স্কুলে দিতে যাব, দিয়ে এসে আবার আমার অনেক কাজ করতে হবে। সব কিছু আসলে ক্যামেরাবন্দি করা হয় না, সম্ভবও না। তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে, এদের সব কিছু আমি গুছিয়ে নিয়েছি, সব কিছু টেবিলে গুছিয়ে রেখে তারপর হচ্ছে ওকে দিতে যাই। ওকে দিয়ে এসে হচ্ছে আমার বাদবাকি কাজগুলো সেরে নিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থাকুন। ফেসবুক থেকে দেখলে ফলো দিন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন।